নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি বউবাজারের দ্য রেফিউজ অনাথ আশ্রমে। এই আশ্রমটি শিরোনামে উঠে এসেছে গত কয়েক বছর ধরেই, কয়েক দশক ধরে। তার নেপথ্যে বিশ্বরূপ দে আছেন। বিশ্বরূপ শুধু এই সমাজসেবী নন, এই রেফিউজ অনাথ আশ্রমটি যেখানে অবস্থিত বউবাজারের 48 ওয়ার্ড কলকাতা পুরসভার তার পৌর প্রতিনিধি। এছাড়া উনি মাঠের লোক। একেবারে অঙ্গাঙ্গিভাবে আমরা দেখেছি সেই 90 দশকের প্রথম থেকে একজন ক্রীড়াকর্তা হিসেবে উঠে এসে সিএবি শীর্ষ পদে ছিলেন। একটা অমর উক্তি আছে জগমোহন ডালমিয়া, বিশ্বরূপকে যখন জয়েন্ট সেক্রেটারি থেকে আবার ট্রেজারার করা হয়, আমি জিজ্ঞেস করেছিলাম এরকম তো হয় না, তখন জগমোহন ডালমিয়া বলেছিলেন বিশ্বরূপের হয়তো সিএবিকে দরকার নেই, কিন্তু সিএবি বিশ্বরূপকে দরকার আছে। কারণ শ্রীনিবাসনের সঙ্গে তার এতটাই সুসম্পর্ক ছিল, সিএবির আটকে যাওয়া টাকা পুনরুদ্ধারে বিশ্বরূপ বড় ভূমিকা নিয়েছিলেন। সেটা অনেকটা গল্পের মতো ব্যাপার। কিন্তু আজকে ক্রিকেট নয়, আমাদের আলোচ্য সূচি হচ্ছে যে ময়দানে যে বেটিং সেটিং চক্র চলছে, বিশেষ করে ফুটবলে যেটা বাসা বেঁধেছে, যেটা দীর্ঘ 3 বছর ধরেই চলছিল। অবশেষে সবাই নড়ে চড়ে বসাতে লালবাজার অ্যাকশান নিয়েছে। পুরো ব্যাপারটা নিয়ে কী বলবে একজন সফল ক্রীড়া প্রশাসক হিসেবে? যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে, দুর্নীতি মুক্ত ফুটবল একটা ভালো ব্যাপার, নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। দেখুন, দুর্নীতি খেলাধুলোতে আছে, আইপিএলও এক সময় হয়েছে। এখন বাংলার ফুটবলে এর আগেও 114 গোল 86 গোলের ঘটনা ঘটেছে। এখন এই বেটিং চক্র গজিয়ে উঠেছে। কিন্তু অনেক সময় হয় কি, আমরা ব্যালেন্স করে ফেলি, অর্থাৎ একটা কড়া শাস্তি দিতে আমরা ভয় পাই। আমি মনে করি আইএফএর ইতিহাসে এবার এই নিয়ে দুবার এইরকম কড়া শাস্তি আইএফএ দেওয়ার মতো সাহস বা মেরুদণ্ড দেখালো। একবার 114-86 গোল যখন হয়েছিল, দুটো মাঠে, একটা মাঠে 114 গোল, একটা 86 গোল, সেই সময় আইএফএ অত্যন্ত কড়া একটা শাস্তি দিয়েছিল। দুটো ক্লাবকে সাসপেন্ড করেছিল, খেলা বন্ধ করে দিয়েছিল। সেটা অত্যন্ত কড়া সিদ্ধান্ত, মেরুদণ্ড সোজা রেখে আইএফএ করেছিল। আর এবার এখন দেখছি যে একটার পর একটা গ্রেপ্তার হচ্ছে, আইএফএ কড়া শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দুর্নীতি আমাদের সমাজে আছে, সর্বত্র আছে, কিন্তু আমরা অনেক সময় প্রতিবাদ বা শাস্তি দিতে ভয় পাই। নানা কারণে আমরা সমঝোতা করে ফেলি দুর্নীতিগ্রস্ত লোকেদের সাথে। এক্ষেত্রে আইএফএ সোজাভাবে হাঁটছে, মেরুদণ্ড সোজা রেখে। এটা আমার অন্তত একজন সাধারণ ক্রীড়াপ্রেমিক হিসাবে ভালো লাগছে। সাবাস আইএফএ। কিন্তু বিশ্বরূপবাবু, এটা তো 2023 সাল থেকে হচ্ছে। আপনি যে কথাটা বলেছেন একদম সঠিক বলেছেন। আপনি যেটা মাঝখানে বলেছেন যে আমরা ভয় পাই শাস্তি দিতে, এটা কি একটু আগে হলে এই যে গটআপ, এই যে বেটিং চক্র, গটআপ তো আমাদের ময়দানে আছে, মুখ দেখা দেখি, ভালোবাসা, বন্ধু ম্যাচ, সেটা ছেড়ে দিন। এই যে বেটিং চক্র, যেখানে টাকা, আর্থিক লেনদেন হচ্ছে, সেটা এইভাবে ডানা গাছ শাখা প্রশাখা বিস্তার করতে পারতো না। এবার একেবারে টোটাল 25 সালের লিগটা পুরো লিগ হয়েছে। অনেকে বলছেন যে লিগটাকে বাতিল করতে হবে, জনস্বার্থ মামলাও হতে চলেছে। আর একটু আগে কি বোধোদয় হলে আর একটু ভালো হতো? দেখুন, আমি তো তদন্তের সাথে সংযুক্ত নই। আগে হলে কি হতো, এখন হলে কি হচ্ছে, পরে হলে কি হবে, এর মধ্যে আমি যাবো না। তবে একটা কথা মনে রাখতে হবে, আগে হলে হয়তো ক্লুটা এত দেখতে যারা তদন্ত করছেন পেতেন না। অনেক সময় তদন্ত সময় নিয়ে করে এই কারণেই, গভীরে যাবার জন্য, অর্থাৎ অ্যাকুজকে আরও ক্রাইম করার সুযোগ দিচ্ছে, এই কারণেই এভিডেন্সটা কালেক্ট হচ্ছে, এখন সেই এভিডেন্সটা এখন কালেক্ট এত ভালোভাবে হয়েছে বলেই অ্যারেস্ট করার মতো জায়গায় এসছে। আগে হলে হয়তো এত কড়া শাস্তি নাও হতে পারতো। ফলে এর ভেতর আমি ঢুকবো না আগে হলে কি হতো। তবে যেটা হচ্ছে সেটা ফুটবলের পক্ষে ভালোই হবে। আর একটা জিনিস হচ্ছে যে কলকাতা পুলিশের ভূমিকা। আজকে আমরা দেখছিলাম পালিয়ে যাচ্ছিলেন সুজয় ভৌমিক ওরফে মন। এই সুজয় ভৌমিক নামে আরও অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, তারা গায়ে, অনেকে হয়তো 2-4টে ফোন পেলাম, তারা গুলিয়ে ফেলছেন। কিন্তু এই মন বলে ছেলেটি বেলেঘাটায় থাকে, সঙ্গীত জগতের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, একে সীমান্ত থেকে প্রায় ধরেছে। তো বাংলাদেশে চলে যাচ্ছিল, এবং মিস্টার এ গাঙ্গুলি, পুরো নামটা ইচ্ছাকৃতভাবেই বলছি না, সবাই জানেন,
এই গাঙ্গুলিও কিন্তু বাংলাদেশে অলরেডি পালিয়ে গেছে, তাকে ওখান থেকে নিয়ে আসাটাও কি এখন কলকাতা পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয় কি? আকাশ দাস এবং এই মিস্টার গাঙ্গুলি এরা একটা সময় একসঙ্গে কাজ করত, তারপর এদের মধ্যে একটা ডিভিশন হয়ে যায়। মন এবং মন আকাশের সঙ্গে এরা সব একসঙ্গে ছিল, মন চলে যায় মিস্টার গাঙ্গুলির দিকে, রাহুল চলে যায় আকাশের দিকে। এখন যেটা 25 সালে যেটা হয়েছে, রাহুল আকাশ একটা গোষ্ঠী, মন আর অমিতাভ গাঙ্গুলি একটা গোষ্ঠী। এই যে এটা এখন কলকাতা পুলিশের কাছে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়? কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ, পারদর্শী। কলকাতা পুলিশ যদি মনে করে সব কিছু করতে পারে, কারণ এফিসিয়েন্সি নিয়ে কলকাতা পুলিশের কোনো সন্দেহ নেই, আমার সম্পূর্ণ আস্থা আছে। তো আমার মনে হয় যে কলকাতা পুলিশ নিশ্চয়ই এটা যখন শুরু করেছে, এখন মাঝপথে কলকাতা পুলিশ ফেলে দেবে বলে আমার মনে হয় না। এটা কলকাতা পুলিশ শেষ দেখেই ছাড়বে, এবং আইএফএ নিশ্চয়ই তাদের সাথে সর্বত সহযোগিতা করবে যাতে শেষ দেখা যায়। পাশাপাশি একটু ফুটবলের কথাও আমরা থেকে একটু ক্রিকেটের কথাও জেনে নেব। শনিবারই ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে এবং সম্পূর্ণ নতুন নিয়মে, যেটা ভিন রাজ্যের ক্রিকেটাররা জাল আধার কার্ড এরকম প্রচুর অভিযোগ ছিল, সেখানে কিন্তু এবার প্রচণ্ড কড়া এবং আইডেন্টিটি কার্ড দেওয়ার ক্ষেত্রে তারা সব কিছু যাচাই করে নিচ্ছে। হয়তো অনেক প্রথম দিনে হয়তো অনেক কয়েকজন ক্রিকেটার ডকুমেন্টস না যাওয়ার জন্য হয়তো আইডি কার্ড পাবেন না বা খেলতে পারবেন না একটা দুটো ম্যাচ। এই ব্যাপারটা নিয়ে তুমি কী বলবেন? দেখুন, আমি সবসময় সান অফ দ্য সয়েলের পক্ষে, ভূমিপুত্র যাকে বলা হয়। মাটির ছেলেরা যদি মাটিতে না খেলে তারা কোথায় খেলবে? বাংলার ছেলেরা ডিপ্রাইভড হবে, এটা হতে পারে না। এতে যদি আপনি বলেন আমি প্রাদেশিক, তো প্রাদেশিক, কিন্তু বাংলার ছেলেদের খেলার সুযোগ করে দিতে হবে সর্বত্র। আমার মনে হয় ক্রিকেট এটা শুরু করেছে, ফুটবলকেও ভাবতে হবে। আগে একটা সময় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিংয়ে দামাল বাংলার ছেলেরা, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছেলেরা এক বড় ক্লাবে খেলার জন্য মুখিয়ে থাকতো, আর এরাই ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে। কত নাম আপনাদেরও জানা, আমাদেরও জানা, কিন্তু এখন আর বিদেশি ছাড়া তো আর এই বড় টিমগুলো হয় না। ফলে ভূমিপুত্রকে তুলে আনতে হবে। ক্রিকেট করে দেখাচ্ছে, আস্তে আস্তে ফুটবলও করতে হবে। আমরা যদি ভূমিপুত্র না তুলে আনতে পারি, আমাদের স্যাটিসফ্যাকশন কিসে হবে? বিদেশি খেলিয়ে কিন্তু জীবনে কোনো দিন স্যাটিসফাই হতে পারবেন না। দেশের নিজের ছেলেরা যদি স্যাটিসফাই করতে না পারে, তাহলে আপনি ওভাবে বিদেশি দিয়ে কিন্তু হবে না। ফলে সিএবি অত্যন্ত ভালো কাজ করছে। এই ব্যাপারটা অন্তত সিএবি শুরু করলো, আমার দিক থেকে সর্বত সাফল্য কামনা করছে। এবং আইএফএকেও এরকমই কিছু ভাবা উচিত পরবর্তী। শুধু আইএফএ কেন, বড় টিমগুলোকেও ভাবতে হবে, বড় টিমগুলোকেও ভাবতে হবে, কারণ এভাবে তো চলতে পারে না। বিদেশি, হ্যাঁ বিদেশি খেলোয়াড় খেলবে, কিন্তু পাশাপাশি অন্তত বাংলার খেলোয়াড়দেরও তো সুযোগ করে দিতে হবে। যেমন বিদেশে আছে, তাহলে অন্তত একটা বড় ক্লাবে 2-3টে টিম থাকা উচিত, যে এ টিম বিদেশি খেলবে, বি টিম ভূমি খেলবে। কিন্তু অত তো ইনফ্রাস্ট্রাকচার আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু ভাবতে হবে ভূমিপুত্রদের সুযোগ দিতেই হবে। এই লড়াই কিন্তু বড় লড়াই। অনেক ধন্যবাদ বিশ্বরূপবাবু আমাদের সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যে।